শ্রদ্ধাঞ্জলি জানার জন্য আজকে এই যে সান্ধ্যকালীন যে সংক্ষিপ্ত কর্মসূচি শিক্ষক শিক্ষক মন্ডলী, প্রথমেই আমি সবাইকে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি শ্রদ্ধাঞ্জলি জানার জন্য আজকে এই যে সান্ধ্যকালীন যে সংক্ষিপ্ত কর্মসূচি উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষক মন্ডলী, প্রথমেই আমি সবাইকে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি স্কুলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে সংক্ষেপে আমরা একটু বলার চেষ্টা করছি। প্রথমেই ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি স্কুলের পক্ষ থেকে গত পরশুদিন কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী আক্রমণের তীব্র নিন্দা করছি। একই সাথে এই ঘটনায় নিহত 28 জন পর্যটক এবং সাধারণ নাগরিকের প্রতি মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। একই সাথে এই আক্রমণে যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারা জানেন যে সন্ত্রাসবাদ এমন একটা জিনিস, তার কোনো জাত বা ধর্ম থাকে না। সন্ত্রাসবাদ মানে সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী। এই কাশ্মীরে যেটা হয়েছে, এই যে আক্রমণটা কাশ্মীরের নিরীহ সাধারণ জনগণের প্রতি আক্রমণ। কারণ কাশ্মীরের জনগণ হিংসা চায় না, তারা সুস্থিতি চায়, সম্প্রীতি চায়, সুভ্রাতৃত্ব চায়। এই সময়ের মধ্যে বিভিন্নভাবে কাশ্মীরের জনগণকে একটা ভারত বিরোধী একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা, কিন্তু কাশ্মীরবাসী সবসময় বলে এসছেন আমরা ভারতীয় এবং ভারতের সাথে আমরা আছি, সেইভাবে চলছে। এখানে মূল যেটা হলো পর্যটন, কিন্তু যেভাবে গত পরশুদিন আক্রমণ করা হয়েছে এবং এতে 26 জন লোক মারা গেল, এই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, এই যে মূলত কাশ্মীর যে জায়গা, তার যে নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় সরকার দেখে, তার যে গোয়েন্দা বিভাগ, তার যে কোথায় কী ছিল, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আমরা দেখেছি 2019 সালে লোকসভা নির্বাচনে কিছুদিন পূর্বে পুলওয়ামাতে 40 জন সিআরপি জওয়ানকে হত্যা করা হয়। এই হত্যার পরবর্তী সময় নির্বাচনে কারা ডিভিশন পেয়েছিল, এই বিষয়টা আজকে আমরা আলোচনায় আনলাম না, কিন্তু সবাই